দেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ প্রেক্ষাগৃহ খাতের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গত 18 জুন রাজধানীর হোটেল ভিক্টোরিয়ায় অনুষ্ঠিত হয় এক গোলটেবিল আলোচনা। এতে অংশ নেন হল মালিক, প্রদর্শক প্রতিনিধি এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। চলচ্চিত্র প্রদর্শন ব্যবস্থার বর্তমান সংকট, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হল বিশেষ গোল টেবিল আলোচনা। প্রেক্ষাগৃহ শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ হল মালিকদের ভাবনা শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেজাবের সভাপতি নাজমুল আলম রানা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রেক্ষাগৃহ মালিক, প্রদর্শক প্রতিনিধি এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন। গোলটেবিলে আরও আলোচনা হয় নতুন বিনিয়োগের সুযোগ, প্রযোজক, পরিবেশক, প্রদর্শকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সরকারি নীতিগত সহায়তা নিয়ে। রাজনৈতিক দলের আমন্ত্রণে বা অনুরোধে নয়, এটা কিন্তু আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের অনুরোধেই ভারতীয় ছবি, পাকিস্তানি ছবি আমদানি নিষিদ্ধ করলো 73 সালের ইম্পোর্ট পলিসিতে। এবং তারপরের থেকে আপনার 2022 সাল পর্যন্ত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বিশেষ করে প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী তারা প্রত্যেকে বিরোধিতা করছে, স্পষ্টভাবে বিরোধিতা করছে, মায়ের দিছে পর্যন্ত আমাদের সমিতির সভাপতিরা। অংশগ্রহণকারীরা মনে করেন একটি শক্তিশালী প্রেক্ষাগৃহ নেটওয়ার্ক গড়ে উঠলে দেশের চলচ্চিত্র শিল্প আরও গতিশীল হবে। আলোচনায় অংশ নেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। বাংলাদেশ চলচ্চিত্র বাঁচতে হলে আপনাদের সাংবাদিকদের সবচাইতে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে বাঁচাতে হবে। আমি বরাবরই বলি যে আপনারা আমাদের দীর্ঘদিনের সাথী, আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য, আপনারা আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করেছেন। আমরা চাই যে ছবি ভালোটা আসুক, অন্ততপক্ষে 2 সপ্তাহ আগে যাতে সেটা জমা দেওয়া হয়। আমি সেন্সর বোর্ডে নিজেই দেখলাম কি হচ্ছে, আপনার কালার কোনো কিছু ঠিক নেই, কোনো অভিনয়ের কোনো কিছু ঠিক নেই, গান ঠিক নেই, কিছু ঠিক নেই। আপনার নাম এবং নাম দেখতে একটা নাটকের মতো ছবি দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন, পরবর্তী দেখা গেছে আপনি বাইরে গিয়ে সেটা কর্ম করে নিয়ে আসে আপনি রিলিজ দিচ্ছেন। এটি হলো বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি ধ্বংসের আরেকটা মূল কারণ। নিউ গুলশান সিনেমার কর্ণধার আমির হামজা, সাথী সিনেমার কর্ণধার মিয়া আলাউদ্দিন, শাপলা সিনেমার কর্ণধার মতিন প্রধান, লায়ন সিনেমাস কেরানীগঞ্জের কর্ণধার মির্জা আব্দুল খালেক। ছবি চলবে না এমন কোনো কথা নেই, ছবিতে গল্প থাকতে হবে, সুন্দর গান থাকতে হবে, একটা সুন্দর মেকিং হতে হবে, তাহলে পরেই ছবি চলবে। এই যে বিষয়টা, এটাকে গুটিয়ে আনার মানুষটা। ঝংকার সিনেমা ধুনটের কর্ণধার ঈশা খা, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন এলাহি, কে স্ক্রিন সিনেপ্লেক্স কুমিল্লার আবুল কালাম এবং হল মালিক আব্দুর রহমান মঞ্জু। আয়োজকদের মধ্যে হল মালিকদের অভিজ্ঞতা ও মতামত ভিত্তিক এই আলোচনা ভবিষ্যতে চলচ্চিত্র শিল্পের নীতি নির্ধারণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।